पश्चिम बर्धमान जिले में चुनाव संबंधी जानकारी देने के लिए शनिवार पश्चिम बर्धमान जिला के जिला शासक पूर्णेंदु माझी ने जिला कार्यालय में एक सर्वदलीय बैठक बुलाई। पश्चिम बर्धमान जिले में चुनाव संबंधी जानकारी देने के लिए शनिवार पश्चिम बर्धमान जिला के जिला शासक पूर्णेंदु माझी ने जिला कार्यालय में एक सर्वदलीय बैठक बुलाई, जिसमें अतिरिक्त जिला शासक हुमायूं विश्वास, अतिरिक्त जिला शासक डॉक्टर अभिजीत शेवाले, ग्रामीण विकास पदाधिकारी तामोजीत चक्रवर्ती, आसनसोल दुर्गापुर कमिश्नरेट के पुलिस कमिश्नर सुकेश कुमार जैन, भाजपा के प्रशांत चक्रवर्ती और प्रमोद विश्वकर्मा, तृणमूल कांग्रेस के गुरुदास चैटर्जी, आकाश मुखर्जी एवं प्रमोद राय, एनसीपी के पपिंदर सिंह, सीपीएम के तापस भट्टाचार्य, फॉरवर्ड ब्लॉक के भवानी आचार्य, कांग्रेस के एमएस मुस्तफा उपस्थित थे। बैठक की जानकारी देते हुए जिला शासक पूर्णेंदु माझी ने संवाददाताओं को संबोधित करते हुए कहा कि पश्चिम बर्धमान जिला में चुनाव की घोषणा मुख्य चुनाव आयुक्त ने कर दी। 26 अप्रैल पश्चिम बर्धमान जिले में चुनाव शुरू होगा। इसी की जानकारी देने के लिए आज यह सर्वदलीय बैठक बुलाई गई है। वहीं दूसरी ओर पुलिस कमिश्नर सुकेश कुमार जैन ने संवाददाताओं को संबोधित करते हुए कहा कि जिला में शांतिपूर्ण चुनाव संपन्न कराने के लिए 43 नाका केंद्र बनाए गए हैं। बॉर्डर तथा नदी किनारे इलाकों में विशेष सतर्कता बरती जाएगी। बॉर्डर इलाके में सीसीटीवी कैमरा लगाया जाएगा। बर्धमान जिले में सीमावर्ती क्षेत्र में एक रोड और दूसरी नदी घाट है। दूसरे राज्यों से असामाजिक तत्व जिले में प्रवेश न कर सके, इसकी कड़ी निगरानी की जा रही है। पुलिस द्वारा जिला प्रशासन को सभी सामान्य, संवेदनशील एवं अति संवेदनशील बूथों की जानकारी दे दी गई है। संवेदनशील एवं अति संवेदनशील इलाकों में पुलिस द्वारा विशेष सतर्कता बरती जाएगी तथा केंद्रीय जवानों को लेकर सुबह शाम रूट मार्च की जाएगी। সেটা সেক্টর ভিএমএস রিপোর্ট করি, সেক্টর অফিসার ভালনারেবল ম্যাপিং রিপোর্ট করি, সেই ভিএমআর রিপোর্ট 9টা এসি জেলাতে আসবে, হবে ভিএমডিএ রিপোর্ট, যে রিপোর্টে জয়েন্টলি সাইন করব আমি এবং সিপি স্যার, এবং সেটা যাবে সিও অফিস এবং ব্লক লেভেলে সবাইকে আপনাদের কর্ডিনেটর সবাইকে বলে দিচ্ছি। ফলে যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে কিন্তু আপনাদের ওদের বলুন, আমাদের নজরে আনতে। আমার ল এন্ড অর্ডার অ্যাসেসমেন্ট কি আছে কোন একটা পার্টিকুলার পকেটে, সেটাকে আমরা কনসেপ্ট করছি। এটা তো কনসেপ্ট করে একটা প্রিলিমিনারি আমরা একটা অ্যাসেসমেন্ট করেছি। তার উপর কিন্তু সেক্টর অফিসার যাচ্ছেন, তিনি কিন্তু 3 থেকে 4 দিন ফিল্ডে ঘুরে তিনিও দেখবেন যে হ্যাঁ প্রচন্ড টাইট সিকিউরিটি, কোথাও ভয়ের কোনো বাতাবরণ থাকছে না, সেটা আমাদের করতে হবে। এবং নট অনলি দ্যাট, অন দ্য ডে অফ পোল আমার সেক্টর অফিসার এবং আমাদের যে ফায়ার স্কোয়াডের টিম তার হেল্প করে সেটা আমাদের করা হবে। সেই জন্য সেক্টর কিন্তু ফিল্ডে নামছে, সেক্টরে 3 বার ফিল্ডে নামবে। ফলে এখন আমরা সন্ধ্যার মধ্যে কিন্তু আমরা প্রথম ভিএমডিএ রিপোর্ট কিন্তু যাবে, যার উপর বেস করে কিন্তু এটা 3 বার সময় হয়তো পায় না, বিভিন্ন রকম তারা কমপ্লেন করেন। তো সেটাকে দূর করার জন্য ইলেকশন কমিশনও বলেছেন এবং অল পলিটিক্যাল পার্টিকে আমরা ব্রিফ করে দিয়েছি। সবাইকে কিন্তু পারমিশনের জন্য সুবিধা বলে একটি প্ল্যাটফর্ম রয়েছে, সেখানে কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এই অনলাইন অ্যাপ্লিকেশন ইজ কম্পালসারি 100%। ফলে অনলাইনে করলে কি হয়, টাইম স্ট্যাম্পিং থাকে, ফলে প্রতিদিন অনলাইনে আমরা অ্যাপ্লিকেশনকে খোঁজ পাই এবং অ্যাকর্ডিং টু দ্যার টাইম অ্যান্ড প্রেফারেন্স কিন্তু তাদেরকে আমরা পারমিশন দিই, যাতে কোনো কনফিউশন, কোনো ডাইলেমা বা কোনো কিছু না থাকে, সেটা আমরা করছি। ওনাদেরকে আরও অ্যাওয়ার করলাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিস টাইম নমিনেশনের জন্য তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম করেছেন। ফলে কোনো ক্যান্ডিডেট তিনি অনলাইনে তার নমিনেশন ফিল আপ করতে পারেন। তাদেরকে আজকে হাতে হাতে দেখিয়ে দিলাম, আরও আমরা তাদেরকে ট্রেনিং করাবো এবং সেই অনলাইনের মাধ্যমে কিন্তু আমরা নতুন যেটা কমিশন করেছি সেটা আমরা অ্যাওয়ার করেছি। 43 নাকা প্লেসেস ইন ল্যান্ড নাকা অলসো এন্ড রিভারাইন নাকা অলসো, কেন অনেকগুলি অজয় দামোদর রিভারের উপরে আমাদের বর্ডারও আছে। এই 43 নাকা তাকে কেন্দ্র করে আমরা এনশিওর করব যেন কেউ বহিরাগত এখানে এসে কোনো রকম কোনো ঝামেলা সৃষ্টি না করে। অলরেডি বর্ডার নিয়ে উই আর অ্যালার্ট। বর্ডার নাকাতে সিসিটিভি ক্যামেরাও দেওয়া হচ্ছে, যদি কেউ মতলব নজর রাখার জন্য কারা আসছেন, কারা বেরোচ্ছেন, কোন গাড়ি ঢুকছে, কোন গাড়ি বেরোচ্ছে। উইল বি এক্সট্রিমলি অ্যালার্ট ইন দ্য রিভারাইন নাকা অলসো অ্যান্ড ল্যান্ড এরিয়া অলসো। এই মুহূর্তে আমাদের ওয়ারেন্ট পেন্ডিং থাকলে 465, তার মধ্যে 276 ওয়ারেন্ট এমন আছে which are more than 6 months, remaining less than 6 months. Only 465 warrants are pending and all other মধ্যেও 55 ইতিমধ্যেই absconded ডিক্লেয়ার হয়ে গেছে। ওটার তালিকা আমরা ডিএম সাহেবকে পাঠিয়ে দিয়েছি, বাকিদের প্রসেসটাও চলছে। যাদেরকে আমরা ধরতে পাচ্ছি না তাদের প্রপার্টি অ্যাটাচমেন্ট প্রসেস ইতিমধ্যেই কিন্তু চলছে। এটা within 20 days it will be complete.
আপনারা জানেন কি লাস্ট 48 আওয়ার্সে আমরা এনশিওর করব কি যারা বেসিক্যালি বহিরাগত আছেন, যারা বাইরে আছেন, যারা এখানে শেল্টার নিয়েছেন, যারা ঝামেলা সৃষ্টি করতে পারেন, অল চেকিং এন্ড এভরিথিং উইল স্টার্ট। এটা তো লাস্ট 48 আওয়ার্স প্রোটোকল আছে, ইটস বিন ফলোড। আর্মস রিকভারি নিয়ে কিছু ভাবনা চিন্তা অলরেডি আর্মস রিকভারি চলছে এন্ড আমাদের ইতিমধ্যেই আমাদের পালান্টেড অল দ্য পুলিশ স্টেশনস নজরদারি আমরা রাখছি এন্ড চেষ্টা করছি যতগুলো বেআইনি অস্ত্র আছে সেটাকে আমরা উদ্ধার করবেন, একটু সতর্ক থাকবেন। তার কারণ আমরা ইলেকশনের সময় আমরা দেখি যে কোনো ক্যান্ডিডেট, কোনো পলিটিক্যাল পার্টি তারা যা প্রচার করছেন, সেই প্রচারটা যখন তার কোনো ক্যান্ডিডেট পার্টির জন্য করছেন, সেই প্রচারের জন্য যা এক্সপেন্ডিচার হয়, হতে পারে সেটা প্রিন্ট মিডিয়া, হতে পারে সেটা ইলেকট্রনিক্স মিডিয়া, যে কোনোভাবে হোক না কেন, ব্যানার, পোস্টার, ফ্লেক্স, হোয়াট এভার, মিটিং, মিছিল, ক্যান্ডিডেট কিন্তু একটা তার এক্সপেন্ডিচার বুক করার প্রভিশন আছে। এক একজন ক্যান্ডিডেট তারা 30,80,000 টাকা খরচা করতে পারে প্রত্যেকটি তার মানে কেন্দ্রের জন্য। ফলে সেটা যাতে এক্সিড না করে যান তার জন্য আমাদের কিন্তু মনিটরিং টিম অ্যান্ড এনফোর্সমেন্ট টিম থাকবে, তার জন্য সেপারেট অনারেবল অবজারভার সাহেবরা থাকবে সব দেখার জন্য। ফলে আপনাদেরকে যেটা বলবো, আমাদের কিন্তু এখানে মিডিয়া সেন্টার অ্যান্ড এমসিএমসি টিম কমিটি রয়েছে। ফলে যদি কোনো প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া যে প্রচার আপনারা করবেন বা ক্যান্ডিডেট আসবেন, মানুষ আসবেন করার জন্য, আপনারা শুধু খেয়াল রাখবেন আমরা একটা দেখি পেড নিউজ। হোয়াট ইজ পেড নিউজ? যে ধরুন কোনো মিডিয়া কোনো কিছু নিয়ে একটা প্রপাগান্ডা করছে, কোনো একটা ক্যান্ডিডেট কথা বলছে, তিনি হয়তো ভাববেন যে আমি একটা জাস্ট অ্যাজ এ মানে মিডিয়া পার্সন, মানে কমন আপনি মানুষের জন্য জানাচ্ছেন, কিন্তু সেই কথার মধ্যে যদি আমরা স্মেল করি যে কোনো পার্টিকুলার ক্যান্ডিডেট বা পলিটিক্যাল পার্টিকে জাস্ট আনডি ফেভার দেওয়া হচ্ছে বা তার সম্বন্ধে একটা জাস্ট এমন কথা বলা হচ্ছে মানুষকে প্রভাবিত করা যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা তার যা এক্সপেন্ডিচার সেটা কিন্তু তার এগেনস্টে সেটা বুক হবে, সেটাকে বলে আমরা পেড নিউজ। অর্থাৎ নিউজ কিন্তু যেটা আপনারা করেন, ধরুন আপনারা ইনফরমেশান এমনি শেয়ার আপ করছেন, ইটস ওকে, নো ইস্যু, মানুষকে আপনারা ইনফরমেশান দিন, কিন্তু কারোর হয়ে এমন ইনফরমেশান দেবেন যেটা মানুষকে প্রভাবিত করতে পারে, ফলে সেটা কিন্তু প্রচার হয়ে যায়, সেটা কিন্তু আর মিডিয়ার যে কমন ইনফরমেশান আপনারা শেয়ার করেন সেটা হয় না, সেটাকে হলো পেড নিউজ। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে কমিটি রয়েছে, টিম রয়েছে, মিডিয়া টিম, তারা কিন্তু অ্যাকাউন্ট স্কুলে বুকিং করবেন। আর আপনাদের কাছে আমার সবচেয়ে অ্যাপিল যে আমাদের জেলায় ইলেকশন আমাদের যে টিম, এখানে পুরো ডিও টিম, এখানে সিপি স্যারের টিম, আমরা জয়েন্টলি কাজ করছি, সবসময় ওতপ্রোতভাবে কাজ করছি একসঙ্গে। এবং আপনাদের মাধ্যমে সব ভোটের কাছে এই বার্তা দিচ্ছি যে আমাদের জেলায় ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার অ্যান্ড পিসফুল হবে এবং আমরা এনশিওর করব যাতে 100% ভোটার তারা পোলিং স্টেশনকে তারা ভোট দেন। যদি কারো কোথাও কোনো ভয় থাকে, কোনো দ্বন্দ্ব থাকে, যদি কোথাও কিছু মনে হয়, তাহলে আমাদের সেক্টরে যাবেন, আমাদের পুলিশ আছেন, আমাদের এনফোর্সমেন্ট টিম আছেন, তাদের নোটিশে নিয়ে আসবেন। তাহলে তাদের কনফিডেন্স যাতে রিচ করানো যায়, তাদের কনফিডেন্সকে আপ করানো যায়, তার জন্য কিন্তু আমাদের আপনারা জানেন গতকাল থেকে সিআরপিএফ যা টহল শুরু হয়েছে, কনফিডেন্স বিল্ডিং মেজার্স, সেটা আমরা সেই জায়গায় করব। ফলে ভোটারের মনে আমরা আস্থা ফিরিয়ে আনবো। শুধু এইটুকু বলা যে আমরা আপনাদের মধ্যে সব ভোটারকে আমরা এইটুকু আশ্বস্ত করছি, ইলেকশন মেশিন, ইলেকশন কমিশনের পক্ষ থেকে আপনারা আসুন, নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, আপনারা ভোট দিন এবং যে গণতন্ত্রের যে পরিকাঠামো তাকে আপনারা মজবুত করুন। এবং মিডিয়া ফ্রেন্ডদের কাছে আমার অ্যাপিল, আপনারা এই ইলেকশন যখন চলবে, আপনাদের মাধ্যমে প্রচার চলবে, আপনারা যদি কোথাও দেখেন যে কোনো ল অ্যান্ড অর্ডার বা কোথাও কোনো কিছু দুর্ঘটনা বা কোনো কিছু ঘটছে বা যেটা এমসি ভায়োলেশন হচ্ছে বা কোনো এক ক্যান্ডিডেট তিনি ঠিক রুল মেনে কাজ করছে না, প্লিজ সেটাও কিন্তু আপনারা নোটিশে নিয়ে আসুন আপনাদের মিডিয়ার মাধ্যমে। ফলে যাতে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু আপনাদের চোখ দিয়ে সব জায়গায় দেখে আমরা পৌঁছে দিতে পারি এবং মানুষের মধ্যে এই আস্থা আমরা তৈরি করে দিতে পারি যে ইলেকশন কিন্তু ফ্রি অ্যান্ড ফেয়ার থাকবে এবং তার জন্য সব বন্দোবস্ত রাখছে। থ্যাংক ইউ। করেছি আপনারা জানেন যে গতকাল ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা 2021-এ পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন তার নির্ঘণ্ট তারা প্রকাশ করেছেন এবং আমাদের পশ্চিম বর্ধমান জেলার যে আমরা ভোটের সূচি পেয়েছি সেটা আপনাদের জানিয়ে দিই যে আমাদের ডেট অফ নোটিফিকেশান আমাদের জেলায় 9টি বিধানসভা কেন্দ্রের জন্য 31 মার্চ 2021, লাস্ট ডেট অফ মেকিং নমিনেশান 7 এপ্রিল 2021, ডেট অফ স্ক্রুটিনি 8 এপ্রিল 2021, লাস্ট ডেট অফ উইথড্রয়াল 12 এপ্রিল 2021, ডেট অফ পোল 26 এপ্রিল 2021, ডেট অফ কাউন্টিং 2 মে 2021 and date of completion of election process that is 4 মে 2021। এটা আমাদের শিডিউল। এছাড়া আজকে আমরা জাস্ট কিছুক্ষণ আগে
আমরা ডিস্ট্রিক্ট লেভেলে অল পলিটিক্যাল পার্টির মিটিং আমরা এই মুহূর্তে আমরা কন্ডাক্ট করলাম। সেখানে তাদেরকে এই যে প্রেস নোট জারি হওয়ার সঙ্গে সঙ্গে যে আদর্শ আচরণবিধি মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হয় সেই নিয়ে আমরা তাদেরকে অ্যাপ্রাইজ করেছি, তাদেরকে অ্যাওয়ার করেছি যে কি করবেন কি করবেন না। ফলে এই যে তাদেরকে যেটা আজকে আমরা বললাম যে আদর্শ আচরণবিধি সবচেয়ে বড় একটা কম্পোনেন্ট সেটা হচ্ছে ডিফেসমেন্ট অ্যাক্ট অনুযায়ী, অর্থাৎ পাবলিক প্রপার্টি, গভর্নমেন্ট প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি তার ডিফেসমেন্ট করা যাবে না। আমরা যেহেতু গতকাল প্রেস নোট হয়েছে, আজকে আমাদের জেলার যত গভর্নমেন্ট প্রপার্টি অর্থাৎ যত গভর্নমেন্ট অফিসেস রয়েছে সেখান থেকে সব রকম হোর্ডিং, ব্যানার, ওয়াল রাইটিং, পোস্টার সব রিমুভ হচ্ছে। 48 ঘন্টার মধ্যে সমস্ত পাবলিক প্রপার্টিতে যদি কোনো ওয়াল রাইটিং, কোনো ডিফেসমেন্ট, হোর্ডিং, ব্যানার থাকে সেগুলো রিমুভ করা হবে। এবং যদি কোনো প্রাইভেট প্রপার্টির মধ্যে যদি কোনো ডিফেসমেন্ট হয়ে থাকে তাহলে তারা সেখানে প্রচার করতে পারেন, কিন্তু যিনি ওনার অফ দ্য প্রপার্টি তার এনওসি, তার কনসেন্ট নিয়ে তারা করতে পারেন। এবং যে এনওসি কনসেন্ট পেলেন সেটা কিন্তু সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে তাদেরকে জমা দিতে অনুরোধ করা হলো। ফলে যদি তা সত্ত্বেও যদি কেউ উইদাউট পারমিশন করেন তাহলে প্রথমে আমাদের টিম যাবে, তারা নোটিশ দেবেন, তাদেরকে শোকজ করবেন, অ্যান্ড অ্যাজ পার অ্যাক্ট রুল আমাদের কিন্তু প্রসিডিংস আমরা স্টার্ট করব। সেটা কিন্তু আমরা তাদেরকে জাস্ট অ্যাওয়ারনেস করে দিয়েছি। এবং যেটা অ্যাপিল রেখেছি যে পলিটিক্যাল পার্টি যেহেতু তারা সবচেয়ে বিগ মানে তারা স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টি, ক্যান্ডিডেট, ইলেক্টর সবাইকে নিয়ে ইলেকশন মেশিনে যারা আছেন একসঙ্গে যাতে এই জেলার একদম পিসফুল ইলেকশন হয়, ফ্রি অ্যান্ড ফেয়ার, 100% যাতে 100% ভোটার যাতে পোলিং স্টেশনে গিয়ে বা যারা যেখানে ভোট দেওয়ার যা প্রফেশন আছে তারা যাতে 100% ভোটার তারা যাতে ভোট দিতে পারেন এবং তার জন্য যে একটা কন্ডিসিভ এনভায়রনমেন্ট যাতে সবাই বজায় রাখেন তার জন্য সেটা আমরা জাস্ট কিছুক্ষণ আগে আমরা তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি। আর কিছু তথ্য আপনাদেরকে আমি শেয়ার করছি যে আমাদের জেলায় এই মুহূর্তে আমাদের টোটাল পোলিং স্টেশন রয়েছে 3064, তার মধ্যে মেন পোলিং স্টেশন অর্থাৎ যেগুলো আগে থেকে ছিল সেটা হচ্ছে 202466 এবং অক্সিলারি পোলিং স্টেশন হচ্ছে 618, অর্থাৎ যে সকল পোলিং স্টেশনে ভোটার যদি 1000 অতিক্রম করে সেখানে আমরা অক্সিলারি পোলিং স্টেশন করেছি। সেই জন্য এই মুহূর্তে কিন্তু আমাদের পোলিং স্টেশন 3064। সব পোলিং স্টেশন পশ্চিম বর্ধমান জেলায় গ্রাউন্ড ফ্লোর হচ্ছে, অর্থাৎ কোনো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে থাকছে না। এবং প্রত্যেকটা পোলিং স্টেশন অর্থাৎ 3064 পোলিং স্টেশনে আমরা 100% AMF ফ্যাসিলিটি আমরা রেখেছি, অর্থাৎ সেখানে র্যাম্প, সেখানে ড্রিঙ্কিং ওয়াটার প্রভিশন, সেখানে ইলেকট্রিসিটি, সেখানে টয়লেট আমরা রাখছি। এবং আরও আপনাদের বলছি আমরা এই প্রথম এই পশ্চিম বর্ধমান জেলায় যে পোলিং পার্সন আমরা নিযুক্ত করতে যাচ্ছি সেখানে প্রায় 400 থেকে 450 পোলিং স্টেশনে আমরা কিন্তু ফিমেল পোলিং পার্সন আমরা কিন্তু নিযুক্ত করতে যাচ্ছি। ফলে সেইরকম আমরা ট্রেনিং দিচ্ছি, ফলে যাতে মেয়েরা তারাও পোল কন্ডাক্ট করতে পারে, মেয়েরা কোথাও পিছিয়ে নেই, তারা কিন্তু অফিসে সব থেকে তারা সমানভাবে দক্ষ। ফলে তাদের সেই কথা মাথায় রেখে কিন্তু আমরা মেয়েদেরও রাখছি এবং যেখানে মেয়েরা ভোট দিতে যাবেন সেখানে যাতে সেটা মেয়েদের মতো ফ্রেন্ডলি ইউজেবল হয় সেরকম কিন্তু পোলিং স্টেশন তার সিকিউরিটিকে আমরা এনশিওর করছি। আরও কিছু আপনাদের যেটা বলতে চাই যে টোটাল এই ইলেকশনকে ফ্রি ফেয়ার করার জন্য যে সকল ফ্যাক্টর কাজ করে, অর্থাৎ যদি কোথাও কোনো ব্রাইবিং, ইনভেস্টমেন্ট, গ্র্যাটিফিকেশন যাতে না হয়, যাতে কোনো ইন্টিমিডেশন, কোনো থ্রেট, কোথাও কোনো যদি ল অ্যান্ড অর্ডার না ঘটে যায়, তার জন্য যেমন পুলিশ রয়েছে অ্যাজ ওয়েল এজ কিন্তু আমাদের কাছে এখানে আমরা টোটাল জেলায় ফ্লাইং স্কোয়াড করেছি 36, আমরা স্ট্যাটিক সার্ভেলেন্স টিম করেছি এখানে নাকা করে আমাদের ম্যাজিস্ট্রেট এবং পুলিশ জয়েন্টলি থাকবে সেটা করেছি আমরা 27, এবং ভিএসটি ভিডিও সার্ভেলেন্স টিম অর্থাৎ কোথায় যা যা অ্যাক্টিভিটি হচ্ছে সব কিছু আমার ভিডিওগ্রাফি করছি, মিটিং, মিছিল, র্যালি থেকে প্রত্যেকের স্পিচ সেটা আমরা কভার করছি, সেটাকে ভিডিও সার্ভেলেন্স টিম রয়েছে 27, ভিভিটি টিম অর্থাৎ ভিডিও সার্ভেলেন্স করার পর আমরা প্রতিটি ভিডিওগ্রাফি চেক করে দেখব সেখানে কোনো প্রচার, কাস্ট, ক্রিড, কোনো রিলিজিয়ন নিয়ে হয়েছে কিনা, সেটা যেটা এমসিসি অ্যাট্রাক্ট করে যেটা করার কথা নয় সেটাকে আমরা চেক করবো। অ্যান্ড তার কি এক্সপেন্ডিচার ক্যান্ডিডেটরা করছেন এবং পলিটিক্যাল পার্টি করছেন তার প্রপার অ্যাকাউন্ট বুকিংয়ের জন্য এই সকল আমাদের টিম থাকছে। এছাড়া আমাদের সি ভিজিল টিম আমরা 36 রাখছি, অর্থাৎ সি ভিজিল জানেন যদি যে কোনো মানুষ, যে কোনো ভোটার, যে কোনো পার্সন, পলিটিক্যাল পার্টি ক্যান্ডিডেট যদি কোনো জায়গা থেকে উনি যদি কোনো 2 মিনিটের মধ্যে কোনো যদি ডকুমেন্ট ওখানে আপলোড করেন, অর্থাৎ সেখানে স্ন্যাপশট দিতে পারেন, ভিডিওগ্রাফি 2 মিনিটে দিতে পারেন, তাহলে সঙ্গে সঙ্গে আমাদের টিম যাবেন এবং সেই স্পটে গিয়ে আমাদের লোকেরা তুরন্ত 90 মিনিটের মধ্যে এনকোয়ারি করে 90 মিনিটের মধ্যে কিন্তু আমাদের অ্যাকশন আমাদের কমপ্লিট করতে হচ্ছে। এটা হচ্ছে আমাদের সি ভিজিল প্ল্যাটফর্ম। এছাড়াও
গতকাল থেকে আমাদের জেলায় 1950 যে ডেডিকেটেড টেলিফোন লাইন যেখানে মানুষ কমপ্লেন জানতে পারেন, সো রাউন্ড দ্য ক্লক 3টে শিফটে আমাদের জেলায় শুরু হয়েছে। এছাড়া রয়েছে সিএমএস পোর্টাল অর্থাৎ কমপ্লেন মনিটরিং সিস্টেম, যেটা ইলেকশন কমিশনের সঙ্গে আমাদের যুক্ত রয়েছে। এনজিআরএস পোর্টাল, যেখানে সিটিজেন তাদের বিভিন্ন গ্রিভেন্স বা কোনো ইনফরমেশান এপিক রিলেটেড, রোল রিলেটেড, পোলিং স্টেশন রিলেটেড, এনি ভোট রিলেটেড কোনো ইনফরমেশান আছে সেটা কিন্তু আমাদের সচল থাকছে। আপনাদের মাধ্যমে একটা আমরা প্রথম জানাচ্ছি, বিকজ মিডিয়া ইজ ওয়ান অফ দ্য ফ্রেন্ড, ওয়ান অফ দ্য টুলস, ফলে যদি ইলেকশনকে আমাদের সুষ্ঠু করতে হয়, সব কিছু ইনফরমেশান মানুষের কাছে পৌঁছাতে হয়, যে আমাদের কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবারে প্রথম যেটা রুল করেছে যে পোস্টাল ব্যালটে যে সকল অ্যাবসেন্টি ভোটাররা, অর্থাৎ কারা না যাদের বয়স 80 বছরের ঊর্ধ্বে যে সকল ভোটার, এবং যদি কোনো ভোটার তারা পিডব্লিউডি হয়ে থাকে অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকে, এবং তার কাছে যদি সার্টিফিকেট থাকে অর্থাৎ পিডব্লিউডি সার্টিফিকেট যদি থাকে, তার বেঞ্চমার্ক 40%, অর্থাৎ সার্টিফিকেট 40% তার ডিসেবিলিটি নিয়ে যদি কোনো ভোটার থাকে, তারাও কিন্তু অ্যাবসেন্টি ভোটার। এবং ভোট যখন হবে তার কয়েকদিন আগে বা ওই সময় যদি কোনো ভোটার কোভিড পজিটিভ হয়ে থাকে বা কোভিড সাসপেক্টেড হয়ে থাকে, এই 3 ক্যাটাগরি ভোটারকে বলে আমরা অ্যাবসেন্টি ভোটার। এই সকল ভোটাররা তারা কিন্তু বাড়িতে বসে তারা কিন্তু পোস্টাল ব্যালটে ভোট দিতে পারেন। ফলে সেক্ষেত্রে আমাদের অফিসাররা প্রত্যেকের ম্যাপিং করে নেওয়া হচ্ছে, প্রত্যেকের বাড়িতে আমরা 12টি ফর্ম দেবো, তাদের মতামত জানবো, এবং সেখানে গিয়ে আমরা বাড়িতে গিয়ে কিন্তু আমরা ভোট ওখানে নেব, এবং সেই যে ভোট নেব বিফোর দ্য ক্যান্ডিডেট বা তার এজেন্টের সামনে কিন্তু দরকার আপনারাও থাকবেন, অ্যান্ড টোটাল জিনিসটা আমরা ভিডিওগ্রাফি করবো যাতে কোনো অস্বচ্ছতা না থাকে এবং যাতে সবাই ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি ভোটটা ওখানে কাজ করতে। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पीवी न्यूज़।